1.5 কেজি খাসির মাংসে রান্না করা হবে। তা প্রথমেই গ্যাস জ্বালালাম, কড়াই বসানো হয়ে গেছে। এবার তেল দিচ্ছে, তেল দেওয়া হয়ে গেল। তেলটা একটু গরম হবে। এই আলু আছে, এই আলুটা এখন এই কড়াইয়ের মধ্যে দেওয়া হবে। আমাদের রান্না চলছে, খাসি মাংস তৈরি করা হচ্ছে। আলুগুলো হয়ে গেছে, এবার আলুগুলো তোলা হচ্ছে। এরপরে পেঁয়াজ আছে, একটু তেল দেবো, আর একটু তেল দেওয়া হচ্ছে, যেহেতু আলু ভাজার জন্য কিছুটা তেল ওখানে ব্যবহার হয়ে গেছে। তেজপাতা দেওয়া হলো। এই প্রসেসে যদি আপনারা রান্না করেন দেখবেন শুকনো লঙ্কাও দেওয়া হলো। এই প্রসেসে রান্না করলে আপনাদেরও দেখবেন খেতে খুব টেস্ট হবে, সুন্দর রান্না। এটা হচ্ছে বাঙালদের রান্না। এবার পেঁয়াজ দেওয়া হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। এবার মাংসটাকে মাখা হবে, তার প্রিপারেশন চলবে। খাসির মাংসটা আলু আছে, ক্যাপসিকাম আছে, হলুদ আছে, লবণ দেওয়া হচ্ছে। ফার্স্টে লবণ দেওয়া শুরু হলো, মাংসটাকে ধোয়ার পর লবণ দেওয়া হলো। হলুদ দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে কি কি আছে? আদা আছে, জিরে আছে, তারপরে শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আদা পেঁয়াজ সব মিক্সড করা আছে। একটু সেটা দেওয়া হলো, দিয়ে তেল দেবো। এরপরে মাংসে একটু তেল দেওয়া হচ্ছে, আর একটু তেল দিয়ে এটাকে মিক্সড করে ম্যারিনেট করা হবে। এবার ভালো করে মাখানো হচ্ছে, সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। আর ওইদিকে চলছে রান্নাটা, পেঁয়াজের যে ভাজা, পেঁয়াজ এবং তেজপাতার শুকনো লঙ্কা দিয়ে
এইভাবে আপনারা একটু রান্না করে দেখুন, দেখবেন এর টেস্ট সম্পূর্ণ আলাদা, খেতে বেশ ভালো। এবার ক্যাপসিকাম দেওয়া হচ্ছে কিছুটা ভাজার পরে, এইবার ক্যাপসিকাম দেওয়া হলো। ক্যাপসিকামটা ওর মধ্যে ভাজা চলছে, মানে এগুলো সব মিলে এবার কষানো হবে। এইবার মাংস কষানোর জন্য মাংসটাকে পুরো ওই কড়াইতে ঢালা হচ্ছে। এই যে পুরো ফাঁকা, পুরোটা ঢেলে দেওয়া হয়েছে। এবার কষানো কাজ চলছে, একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে। মশলার জলটা যেটা ছিল সেটা ঢেলে দেওয়া হবে। এইবার খাসি মাংস তো সেই জন্য একটু টাইম লাগবে, এটা এইভাবেই কষাতে হবে, একটু নাড়তে হবে বেশি করে, যাতে তলায় না ধরা লাগে। এরপরে ঢেকে দেওয়া হবে। এইবার আলু দেওয়া হবে, কষানো হয়ে গেছে, ফুল কষানো হয়ে গেছে পুরো। এবার একটু আলু দেওয়া হচ্ছে, রংটাও অনেকটা সুন্দর এসে গেছে। আর একটু কষাতে হবে, আর একটু, তারপরে তারপর আবার জল দিতে হবে। জল দিয়ে তখন আবার সেদ্ধটার ব্যাপার থাকবে। এখন এই আলু দিয়ে মোটামুটি কষানো চলছে। আবার আর একটু, কালারটা প্রায় চলে এসছে। সুন্দর হয়েছে কালারটা, কষানিটা পুরোটাই হয়ে গেছে। এইবার জল দেওয়ার সময় প্রায় চলে এসছে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। দেখলেই বুঝতে পারবেন আপনারা। এবার কষানো কমপ্লিট, এরপরে জল দিয়ে সেদ্ধ করা হবে। জল দেওয়া হলো। এইভাবে রান্না করে একবার দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। এবার আবার একটু ঢেকে দিতে হবে। জলটা পুরোটা দেওয়া হলো। এবার আমরা একটু ঢেকে দিলাম আবার একটু কিছু সময়ের জন্য। গরম মশলাটা অ্যাড করা হলো, এবার নামানো চলছে। হ্যাঁ, এইভাবে একটু রান্না করে দেখুন আপনারা, খুব সুন্দর লাগবে। সুন্দর করে রান্না করা হলো, এবার শুধু খাওয়ার অপেক্ষা। পুরো কড়াইতে ঢালা হয়েছে। এবার আপনারা একটু দেখুন কি সুন্দর, এক্সেলেন্ট। মাংসের পুরো ইনট্যাক্ট অবস্থাতেই রয়েছে। আর এই যে আলুটাও এরকমভাবে রয়েছে। সুন্দর রান্না। ও দেখে এখনই মনে হচ্ছে খিদে পেয়ে গেছে। থ্যাংক ইউ। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন পরের ভিডিওর জন্য। আবার পরের ভিডিওতে আমরা আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।